এত সুন্দর পিঠা খেতে কেমন হবে বলেন তো? তার জন্য অবশ্যই আপনাকে ট্রাই করতে হবে। তাহলেই বুঝতে পারবেন এই পিঠাটা দেখতে যেমন অপরূপ সুন্দর, খেতেও অনেক বেশি মজার। আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাত্র 3টি উপকরণে সম্পূর্ণ ইউনিক রেসিপিতে পিঠাটা তৈরি করে দেখাবো। পিঠাটা তৈরি করা একদম সহজ, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ফার্স্টেই পিঠার ডোটা তৈরি করে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুর গুড়। এরপর দিচ্ছি 1 কাপ পানি। আমি দুঃখিত, পানি দেওয়ার ক্লিপটা স্কিপ হয়েছে। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন নেড়ে চেড়ে গুড়টাকে গলিয়ে নেব। গুড়টা গলে গিয়েছে, এখন পানিতে বলক তুলে নেব। দেখতেই পাচ্ছেন গুড়ের পানিতে বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছে 1 কাপ শুকনা চালের গুঁড়া। আঁচটাকে লোতে করে এখন নেড়ে চেড়ে গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন লো আঁচেই ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এখন প্যানটাকে নামিয়ে নেব। ডোটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন গরম থাকা অবস্থায় ডোটাকে ভালো করে মথে নেব। আর ডোটাকে মথে নেওয়ার সময় এখানে কিন্তু অতিরিক্ত গুঁড়ি বা আটা ময়দা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে আর তখন পিঠাগুলো তৈরি করার সময় ফেটে যাবে। দেখতেই পাচ্ছেন ডোটাকে আমি ভালো করে মথে পিঠা তৈরির জন্য রেডি করে নিয়েছি। এখন পিঠার জন্য সম্পূর্ণ ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। সম্পূর্ণ ডো থেকে আমি 12টি লেচি কেটে নিয়েছি। আর এরই মধ্যে আমি 2টি পিঠায় ডিজাইন করে নিয়েছি। এখন আপনাদের পিঠার ডিজাইনটা করে দেখাচ্ছি। প্রথমে লেচিটাকে গোল শেপ দিয়ে নেব। আর খেয়াল রাখবেন এর মধ্যে যেন ফাটল না থাকে, একদম মসৃণভাবে গোল শেপ দিয়ে নিতে হবে। এরপর চামচের সাহায্যে বলের চারপাশে 5টি দাগ কেটে নেব। হালকাভাবে একটু চাপ দিলেই দেখবেন একটা সুন্দর ডিজাইন তৈরি হবে। একদম সহজে ডিজাইনটা তৈরি করা যায়, আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। এরপর আঙ্গুলের সাহায্যে একটু মাথায় গর্ত করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়েছে। আপনারা এভাবেও কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবেন। তো এই পিঠাগুলোকে আরো একটু সুন্দর করার জন্য আমি এর মধ্যে একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এতে করে পিঠাটা আরো বেশি আকর্ষণীয় লাগবে। আপনাদের সুবিধার জন্য আমি আরো একটি পিঠায় ডিজাইনটা করে দেখাচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝে গিয়েছেন পিঠাগুলো তৈরি করা একদম সহজ। সবগুলো পিঠা আমার রেডি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় আগে থেকে একটি প্যানে কিছুটা পানি গরম করে নিয়েছি। এখন পিঠাগুলোকে ভাপিয়ে নেব। আর পিঠাগুলোকে আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে ভাপিয়ে নিতে পারবেন। এখন প্যানটাকে ঢেকে অপেক্ষা করছি 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে ভাপানো হয়েছে। এখন এগুলোকে নামিয়ে নেব। পিঠাগুলোকে আমি একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলোকে কত বেশি সুন্দর লাগছে। ঘরে ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আর আজকের এই ইউনিক রেসিপিটা যদি আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।